আর কেউ বাদ যাবেই না। যাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছে তাদের জন্য খুশির খবর দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটার এবং আনম্যাপ ভোটারদের লিস্ট প্রকাশিত করা হয়েছে এবং সেই লিস্ট দেখে দেখেই কিন্তু আবারও তৃতীয় পর্যায়ের হিয়ারিংয়ের ডাকা শুরু করেছে কমিশন। তবে আপনাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে, আর আপনাদের কারো নাম বাদ যাবে না। ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই হিয়ারিং প্রসেসটাকে নিয়ে কিন্তু কড়াকড়ি করা হচ্ছে এবং বেশ কিছু বিষয়ে ছাড়ও কিন্তু দেওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েছে এবং বলেছে হ্যাঁ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যদি কোনো ভোটারের জন্ম তারিখ উল্লেখ থাকে তাহলে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে, এমনটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন, এই যে হিয়ারিং এর নোটিশ আসছে, এই হিয়ারিং এর নোটিশ মূলত তিনটি কারণে বেশিরভাগ ভোটারদের কিন্তু আসছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতার কথাই বলছি। আনম্যাপ ভোটার যারা রয়েছে তাদের তো একদম আসবে হিয়ারিং এর নোটিশ, এবং যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছেন অর্থাৎ 1,20,00,000 কাছাকাছি ভোটার রয়েছেন, তাদের মূলত যে সমস্যাগুলোর কারণে হিয়ারিং এর নোটিশ আসছে সেটি হলো প্রথম সমস্যা নামের মিসম্যাচ অর্থাৎ নামের অমিল। দ্বিতীয়ত রয়েছে বয়সের সমস্যা, অর্থাৎ বাবার সাথে যদি লিঙ্কেজ দেখিয়েছে সেক্ষেত্রে অনেক ভোটারের বাবার সাথে নিজের সম্পর্কের 15 বছরের যে বয়স সেই 15 বছরের ডিস্টেন্স রয়েছে। পাশাপাশি অনেক ভোটারের বাবা এবং ছেলের বয়সের পার্থক্য 50 বছরের বেশি রয়েছে। তো এই ধরনের যে বয়সের পার্থক্য সেই কারণেও কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে, এবং বিশেষ করে যেই ব্যক্তিদের নোটিশ পাঠানো হচ্ছে সেটি হলো যে যারা 6 জনের অধিক সন্তান রয়েছে তাদেরও কিন্তু হিয়ারিং এর নোটিশ কিন্তু পাঠাচ্ছে। তবে এই ধরনের ভোটারের মধ্যে যদি আপনারাও হয়ে থাকেন, অর্থাৎ আপনারা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার হয়ে থাকেন, তাহলে আপনাদের চিন্তার কোনো কারণই নেই, কেননা নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনার নাম কখনোই বাতিল হবে না। আপনাকে অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে যেই 13টি নথির কথা বলেছে সেই 13টি নথির মধ্যেও যদি কোনো রকম নথিও না থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু কোনো রকম সমস্যায় পড়বেন না, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদেরকে একদম সরাসরি আমরা ডকুমেন্টস নিয়ে আলোচনা করছি, তারপর যদি আরো গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আর দেখুন, এখানে ধরুন আপনার সাথে আপনার অর্থাৎ পিতার বয়সের যে তফাৎ সেটা যদি 50 বছরের বেশি হয়ে থাকে তাহলে তো আপনি নিশ্চয়ই সন্দেহের লিস্টে রয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার জন্ম তারিখ লেখা একটি নথি লাগবে। সেক্ষেত্রে আপনারা আধার কার্ড প্রডিউস করতে পারেন। দেখুন, আপনি আপনার বাবার লিঙ্কেজ দেখিয়েছেন মানে অর্থাৎ আপনি কিন্তু বৈধ নাগরিক, কেননা আপনার বাবার নাম 2002 সালের লিস্টে রয়েছে। শুধুমাত্র আপনি সন্দেহের লিস্টে রয়েছেন, তার জন্যই আপনাকে এই সন্দেহটা দূর করতে হবে নির্বাচন কমিশনারের হিয়ারিংয়ে গিয়ে, এবং নির্বাচন কমিশন যদি দেখে যে আপনি সঠিক ব্যক্তি, আপনি বৈধ নাগরিক, আপনি সন্দেহটা দূর করে দিয়েছেন তাদের, তাহলে আপনি অ্যাকসেপ্টেবল হয়ে গেলেন, আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে। তো দেখুন, এই সমস্যায় থাকলে আপনার কি করতে হবে, প্রথমত একটি ডকুমেন্টস নিতে হবে যেখানে জন্ম তারিখ উল্লেখ রয়েছে। আপনি আধার কার্ড অবশ্যই সঙ্গে নিতে পারেন। অবশ্যই আপনার আপনি যার লিঙ্কেজ দেখিয়েছেন তার একটি প্রমাণপত্র লাগবে, সঙ্গে তার জন্ম তারিখ লেখা একটি কিন্তু নথি অবশ্যই লাগবে। পাশাপাশি 2002 সালে সেই ব্যক্তির তো লিস্টের নাম রয়েছে, তো সেই ব্যক্তির লিস্টে 2002 সালের যে ভোটার লিস্টটি রয়েছে সেটি জেরক্স পাতা এবং মার্ক করে দিতে হবে। অবশ্যই আপনাদের মার্ক করে দিতে হবে আপনার বাবার নামটি কোন জায়গায় রয়েছে, এইভাবে আপনারা কিন্তু মার্ক করে দিতে পারেন। সেক্ষেত্রে যখন হিয়ারিং হবে তখন কিন্তু যে ইআরও রয়েছে তাদের কিন্তু সুবিধা হবে সেটি দেখতে। তো দেখুন, এই ডকুমেন্টসগুলো যদি আপনারা নিয়ে যান তাহলেই কিন্তু হয়ে যাবে, আদারওয়াইজ অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বেই না। শুধুমাত্র আপনারা এই সন্দেহটা দূর করে দিলেই হলো। পাশাপাশি ধরুন অনেক ভোটারের রয়েছে যে বাবার সাথে নিজের বয়সের পার্থক্য 15 বছরের কম রয়েছে, একই রকম ডকুমেন্টস আপনারা দেখাবেন, প্রডিউস করবেন, সেক্ষেত্রে আপনারও সমস্যা মিটে যাবে, কোনো রকম সমস্যা কিন্তু হবে না।
সেক্ষেত্রে দেখুন আবারও বলছি আপনাদেরকে, যদি এক্ষেত্রে বলেছে আপনার সাথে যদি আপনার অর্থাৎ আপনি যাকে লিঙ্কেজ দেখিয়েছেন তার যদি মোট 6 জনের সন্তান থেকে থাকে তাহলে কিন্তু বংশ তালিকার কথা বলেছে। বংশ তালিকা যে রয়েছে সেই বংশ তালিকার ফর্ম আপনারা নির্দিষ্ট পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন। সেই বংশ তালিকার কাগজ যদি আপনারা দেখান এবং পাশাপাশি আপনার আধার কার্ড এবং যার লিঙ্কেজ দেখিয়েছেন তার 2002 সালের ভোটার লিস্টের জেরক্স এবং মার্ক করে যদি দেখিয়ে দেন তাহলেই হয়ে গেল, কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, আরেকটি কথা বলছি আপনাদেরকে, যারা নামের মিসম্যাচ রয়েছে, আপনি যদি আপনার বাবার নাম দেখিয়ে থাকেন বা মার নাম যাকে আপনারা দেখিয়ে থাকেন, সেই ক্ষেত্রে 2002 সালে আপনি যাকে দেখিয়েছেন তার নামের সঙ্গে 2025 সালের মধ্যে মিসম্যাচ রয়েছে, নামের বানানোর ভুলের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, আপনি সন্দেহ লিস্টে রয়েছেন, আপনাকে নির্বাচন কমিশনারের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে হিয়ারিংয়ের। সেক্ষেত্রে দেখুন আপনি এফিডেভিট কাগজও ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এফিডেভিট কাগজে ইউজ করতে পারেন বা দেখাতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি নাও দেখান তাহলে আপনি যে 13টি নথির কথা বলা হয়েছে সেই 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি, আপনার বাবার যে কোনো একটি নথি আপনি যদি দেখাতে পারেন যেখানে সঠিক নামের স্পেলিং রয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার বাবার জায়গা জমির দলিলও দেখাতে পারেন, 1987 সালের আগের হলে ভালো হয়। পাশাপাশি আপনার বাবা যদি 1987 সালের আগে জন্ম হয়ে থাকে তার ব্যাংকের বই, পাশাপাশি ভোটার যদি হয়ে থাকে তাহলে ব্যাংকের বই থেকে শুরু করে LICর কাগজ, এই ধরনের ডকুমেন্টসগুলো বা আরও যে নথি রয়েছে জন্ম সার্টিফিকেট, সেগুলো যদি একদম কারেক্ট থাকে, সঠিক নামের স্পেলিং রয়েছে, সেটিও যদি আপনারা দেখাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আধার কার্ড কিন্তু নিতেই হবে। দেখুন আপনার নামে নোটিশ আসলো মানে আপনি হিয়ারিংয়ে গেলেন মানে আপনার আধার কার্ড ম্যান্ডেটরি, অবশ্যই আপনার যে আধার কার্ড রয়েছে সেটি কিন্তু অবশ্যই হিয়ারিংয়ে নিয়ে যেতে হবে। বাকি ডকুমেন্টসগুলোও কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে। কিন্তু আপনি যদি কাউকে লিঙ্কেজ দেখিয়ে থাকেন, সেটা যদি আপনি বাবাকে দেখান, মাকে দেখান, ঠাকুরদা, ঠাকুমা, দিদি, ধরুন আপনার ঠাকুরদা বা ঠাকুমা তো বললাম, পাশাপাশি দাদু দিদিমাকেও যদি আপনি দেখিয়ে থাকেন, তার 2002 সালের যে তার 2002 সালের লিস্টের যে জেরক্স সেটি কিন্তু অবশ্যই আপনারা নেবেন এবং মার্ক করে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে। এবং পাশাপাশি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন আপনারা তো হিয়ারিংয়ে যাবেন, অরিজিনাল ডকুমেন্টসও নেবেন, পাশাপাশি জেরক্স কপিওগুলো কিন্তু আপনাদের নিতে হবে এবং পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড কিন্তু অবশ্যই আপনাদের করে নিতে হবে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এগুলো তো আপনার হাতের কাছেই রয়েছে, তো অযথা চিন্তা করার কোনো কারণই নেই। আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ আসলো, আপনারা কিন্তু অবশ্যই যাবেন, সেক্ষেত্রে আপনার হিয়ারিং কিন্তু অবশ্যই হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। শুধুমাত্র অবৈধ ভোটার যারা রয়েছে, যারা কাউকে লিঙ্কেজ দেখাতে পারেনি বা যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেই সমস্ত অবৈধ নাগরিকদের কিন্তু এই SR-এর ফাইনাল লিস্টে নাম উঠবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেটও যদি আপনাদের থাকে বা আপনারা যদি সংগ্রহ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ডাউটফুল এবং পাশাপাশি আপনার যে নাম সেটা কিন্তু রিজেক্টও হয়ে যেতে পারে। তো ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেটও কিন্তু এখনও গ্রাহ্য করা হচ্ছে না, পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেটও কিন্তু গ্রাহ্য করা হচ্ছে না। অনেকেই এখন কি করছে, খুব তাড়াতাড়ি ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে হিয়ারিংয়ে যেতে হবে বলে, বা অনেকেই কি করছে বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়িয়ে আরও সরকারি যে নথিপত্রগুলো রয়েছে সেগুলো বানিয়ে নিচ্ছে। দেখুন এই সমস্ত যদি আপনারা বানিয়ে নিয়ে যান এবং সেগুলো যদি অবৈধভাবে প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনারা এই সমস্যায় পড়বেন, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই, হিয়ারিংয়ে আপনারা গেলেন, আপনারা দেখুন যেই ডকুমেন্টসগুলোর কথা বলছি, যেভাবে সিকোয়েন্স করে আপনাদেরকে ডকুমেন্টসগুলো বললাম, সেই ডকুমেন্টসগুলোর বাইরে যদি আপনারা ধরুন আনম্যাপড ভোটার রয়েছেন, 13টি নথি, আপনাদের 13টি নথির মধ্যে একটি নথি দিতেই হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ড, আধার কার্ড থেকে শুরু করে এখনকার ব্যাংকের বই থেকে শুরু করে জব কার্ড, এগুলো যদি আপনারা দিয়ে আসেন হিয়ারিংয়ে সেক্ষেত্রে তো চলবে না। 13টি নথির মধ্যে অবশ্যই একটি নথি আপনাদের লাগবে, বৈধ নথি কিন্তু দেখাতে হবে, বৈধ নথির বাইরে অন্য কোনো নথি কিন্তু চলবে না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যারা অন্য নথি দিয়েছেন, যদি আপনারা দিয়ে থাকেন অলরেডি হিয়ারিং হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনারা এখনও সময় রয়েছে, বিএলওর সঙ্গে যোগাযোগ করলে হয়তো বিএলও আপনার এই সমস্যাটা সলভ আউট করে দিতে পারে বা সমস্যার সমাধান করে দিতে পারে। তো অবশ্যই আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।